কায়দারেনি কখন থেকে অপেক্ষা করতেছি না। এই গণেশ দা আমাকে কতক্ষণ আর অপেক্ষা করাবে। এই অপেক্ষার মুহূর্ত না গত হয়ে যাওয়ার চেয়েও খারাপ। আচ্ছা, এই গণেশ তো আবার গত হইল না, আসতেছে না কেন? এখনো আমার সহ্যই হইতেছে। বৌদি, বৌদি, আমি কি ভিতরে আসবো? গণেশ দা না? আরে হ্যাঁ, এসো। কি ব্যাপার বৌদি, এত উত্তালা মনে হচ্ছে কেন? উতলা হব না গণেশ দা, বলি আমি তো ভেবেছিলাম তুমি গতই হয়ে গেছো। কি অলক্ষণে কথাবার্তা বলছো বৌদি? আমি গত হতে যাবো কেন? কি ব্যাপার খুলে বলো। হ্যাঁ, গত হওয়ার কথা কেন বললাম জানো? সেই তোমার কখন আসার কথা, আমি কখন থেকে পাইচারি করেই যাচ্ছি, তোমার আসার কোনো নামই নেই। ও আচ্ছা, আরে ভাবে তোমার কাছে তো আসতে চাচ্ছিলাম, কিন্তু আসার পথে আমার এক পরিচিত লোকের সঙ্গে এই কথা সেই কথা এটা ওটা বলতে বলতে সময় কেটে গেছে, তাই একটু দেরি হলো। এখন বলো। একটু দেরি না, অনেক দেরি করে এসেছো, বুঝলে? নিজের ভুলটা স্বীকার করো। হ্যাঁ হ্যাঁ, অনেক দেরি হয়েছে, তাকে দিয়ে আবার একটু চা খেতে হলো, এই আর কি। তো বলো। যাকে অত কথা বলি তো কাজ নেই, কাজের কথা বলি। আসলে তোমাকে তো ডেকেছি আমি একটু দরকারি কিছু কথা বলবো, তাই। তুমি ডাকছো এই জন্য তো আসছি, কি কারণে ডাকছো সেটা বলো। কিন্তু ওই বলবো কি বলবো না, কিভাবে বলবো, তুমি আবার কি মনে করো না করো। আহা, কি মনে করবো? তুমি আমাকে ডাকছো কিছু বলার জন্য তো ডাকছো, আর ডাকার পরে কথাটা বলার জন্য খুব উত্তেজনা হয়ে ঘুরতেছে মনে হচ্ছে, বলেই ফেলো, সমস্যাটা কি? হ্যাঁ বলবো। হ্যাঁ বলো। আচ্ছা শোনো, তুমি তো জানোই আমার স্বামী বিদেশ থাকে, সে বিয়ের পরপরই চলে গেছে। আসলে এর মধ্যে অনেক, মনে করো যে ওই হরিদা, তারপরে সরেশদা, নরেশদা, ওসব তুমি চিনবে না কাউকে। যাকে ওসব হরিমরি ওসব জেনে তোমার কাজ নেই। এখন আমি তোমাকে যেটা বলতে চাই তুমি সেটাই শোনো। তাই বলো। শোনো, এই যে দেখো কি সুন্দর রসে ভরা টসটসা আমার রূপ, যৌবন। আমার স্বামী তো বিদেশ থাকে, বলো আমার কি ইচ্ছে হয় না ওর সাথে একটু? হ্যাঁ, ইচ্ছা তো হয়, কিন্তু আমি তোমাকে অনেক বিশ্বাস করি বলি বলছি, আমার না আর সইছে না, বুঝলে তো? আমি অনেক ট্রাই করেছি, কারোর সাথে বলে না আমার, আবার আমি কাউকে বিশ্বাসও করতে পারি না, কিন্তু তোমাকে না আমি বিশ্বাসও করি আর খুব পছন্দও করি। তাছাড়া দেখো আমার এই যে কিসের কমতি আছে বলো? একদম টস টস করে রূপ যৌবনে ভরা। বৌদি, যদি আমার স্বামীর কাজখানা সে না আসা পর্যন্ত তুমি আমার সাথে করতে, তাহলে ওই আমারও জ্বালাটা নিত্য, তুমিও তৃপ্ত হতে। যদি তোমার কোনো অসুবিধে না থাকে। থাকে না বৌদি, আমি বুঝতে পারছি বৌদি, কি কজনই আমারে ডেকে নিয়েছেন বৌদি। এটা বলার জন্য ডেকে নিয়েছি। আমি আশা করিনি এজন্য না পাইতে বৃষ্টি, না চাইতে বৃষ্টি। ওটা ওভাবে না, ওটা মেঘ না চাইতেই মিষ্টি। ও মেঘ না চাইতে বৃষ্টি। আসলে বৌদি, আমি কখনো সাহস পাবো না যে আপনার এই রূপ প্রশংসা করতে। ওসব কথা বাদ দাও না, এবার বলো তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো নাকি? কি বলেন বৌদি,
আপনি নিজেই বললেন তো রস ভরা টাস টাস করতেছে, তারপর আমার সামনে আমাকে দেখাচ্ছেন। এতে আমি কেন, ওই হইল ভালো রাজি হয়ে যাবে না বৌদি, কিন্তু আমি তো এক পায়ে রাজি। আমি তো আরো আগে রাজি। কিভাবে বুঝলেন যে আমি গোবিন্দ ঠাট্টা বলতে পারি? বুঝি দেখি তো আর কাউকে না বলি তোমাকে বলবো। বৌদি যাও যাও। আসলে আপনার এই রসে ঠাস ঠাস করা রস না খাইলে আমিও শান্তি পাচ্ছি না। তাহলে দেরি কিসের? ও কায়দারেনি কায়দারেনি মনে হচ্ছে আমি কি পেলাম, কি দিল সময় নেই এত ভাবনা চিন্তা। এই করে দাঁড়াও তো উঠো তো। যদি সমাধান না দিলে বলবি কি আরে হয়েছে? শুতে সময় না, তুমি একটু দাঁড়াও, আমার পেটের মধ্যে খুব ব্যথা করতেছে, আমি একটু ওয়াশরুমে এই গেলুম আর এই এলুম, ঠিক আছে? ও পেট ব্যথাটা হবে, সময় দেবো না। কি ব্যাপার রে বাবা, আমার টাইকে টিকে জায়গা মতো নিয়ে হুট করে উঠে গেল ওয়াশরুমে, ব্যাপারটা বুঝলাম না, কিন্তু আমার তো বতি খারাইছে, আমি আর কি করি? তাড়াতাড়ি আসলে করে বৌদি কি হলো? ওয়াশরুমে তো বেরোয় না কা, আমার তো অবস্থা খারাপ হয়ে গেল। এখন তার সমস্যা নিতে না তো বৌদি আসে। দাদা হ্যাঁ সমস্যা হইয়া গেছে। বৌদি কি হয়েছে কদিন? তোমার মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে কেন? আরে কি হয় নাই তাই কো, এত শখ কইরে আশা কইরে তোমারে ডাকলাম, তুমি একবারে কাপড় চোপড় খুললে রেডি, আমিও খুললে রেডি, হ্যাঁ। তার মধ্যে যদি ঘটে এই কাহিনী। কি করছে? তাহলে শুরু করলে তো হয়ে যায়। ও আর করতে পারবো না দাদা। কি কয়? হ কি হয়েছে? মিন্স হয়ে গেছে গা, আর হবো না। ওরে সর্বনাশ, কি করলে বৌদি? আমার তো মাথায় উঠে গেছে, না নামাবো কিভাবে? ওহন আমি জানি না তুমি নামাবো টামাবো কিভাবে। হ্যাঁ আমার হইলো না, আমার মনে তেমনি দুঃখ, বুঝো নাই? তুমি এখন যাও গা, বৌদি তোমারটা সে তুমি কি করবা না করবা তোমার ব্যাপার, যাও। আমি এটা কি তোমারে করে? আমি তোমারে ভালো হইলে পরে ডাইকে আমি মানি, যাও। এটা কি করে সম্ভব হয় বৌদি? এখন তো যাওয়া সম্ভব না, আমি এই অবস্থায় বাড়ি তো যাইতেই পারবো না। আমার একটা কিছু করে দেন বৌদি। হ্যাঁ আগে আমি এই কোনো অবস্থায় কিছু করতে পারবো না, তুমি যাও তো, যাও। সিংহর মুখের থেকে যদি শিকার ছুটে যায় কেমন অবস্থায় তো বুঝতেই পারছো। এখন আমার একটু শান্ত করে দাও, যেভাবে করো। নাহলে উপায় আমি কিছু করতে পারবো না, তুমি এখন যাও তো। না, একটা কিছু করো বৌদি। দেখো আমার এটা না লাইলে তো আমি টিকতে পারবো না। তুমি যেভাবে পারো আমার একটা কিছু করো বৌদি। তুমি তো হালাই খুব নাসুর ভান্ডারে দাদা। তুমি তো আমার উত্তেজনা বাড়াই দিছো, এখন কমাবো কোথায়? ছিলাম তো দেওয়ার লেগে দিছিলাম, তো হইলো না, সব তো ঠাকুরের ইচ্ছা, কি করবো? ঠাকুরের ইচ্ছা, একটু ব্যবস্থা করে দাও না বৌদি। সারবাই না, না হওয়াই লাগবো। হতেই তো হবে, না তো উপায় নাই। তাইলে এক কাম করো, উঠো উঠো উঠো। ওভাবে তো আর পারবো না, তুমি দুদিখান খোলো, ফাঁক করো। ওই কি করবা? মুখ দিয়ে তোমার কামটা সাইডে দিই। মানে চুষে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে নাসুর বল। ও বৌদি, হইতাছে? বৌদি, হ্যাঁ। আরে বেশি নড়াচড়া করো না। ও দাদা দাদা ফেলো না, ফেলো। ও যাইতে তো। হ্যাঁ বুঝছি। বৌদি, হ্যাঁ। নাসুর বান্দাছে। এই ধুয়ে আসিস? এবার তুমি বসো, আমি একটু খুলি
চাপ বেশি। আরে, ও বাবা রে বাবা, কি উত্তেজনা হয়েছিল এতখানি। ও বাবা, এটা তো তোর মুখের ভিতরে পড়তে তোর পেটই বেড়ে যেত। মজা করতে যে কোন মজা করলাম। যাক, সম্পর্ক যখন হয়ে গেছে মাঝে মাঝে এসে বলি, যাক। এখনো অত হাঁপাচ্ছ কি জন্য? হ্যাঁ, হাঁপাচ্ছি না বৌদি, বোঝো না? অনেক আগুন যদি হঠাৎ করে নিভে ঠান্ডা হয়ে যায় তাহলে তো সবই নিথর হয়ে যায়। হইছে আগুন আমাকে গায়েও জ্বলতেছে, কিন্তু তোমার মতো তো ওই যে হাম দাম খাবলা খাবলি করি না। যাই হোক বৌদি, আসল জায়গায় না হলো তারপর কেমন মনে হলো? আবার কি আমি আসবো? আমি ভালো হলেই পারি তোমাকে ঠিক রেখে দিব। যাও। ইস, ভালো আর টাইম আর বলা লাগবে না, আমি সঠিক সময় হাজির হবো। পেন না, পেন না। পেন না। ও, যাক, না আসলি কাছে না থাকলে কি হবে? দেখলাম তো একবারে মোটা তাজা সে। আমার কাজ হবে নি, আমি আগে ভালো এনি। তুমি না আসলে তোমার আমি ঠিক ডেকে পাঠাবো। তখন যাই, আমি একটু স্নান টান করে ফেরে শুই।